এইচএসসি 26 তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম ইংরেজি দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফের মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ সাজেশন। তোমরা অবশ্যই যেখানে থাকো যে সাজেশনই পিক করো না কেন অবশ্যই এই 12টা প্যারাগ্রাফ তোমাদের জন্য আমি নিয়ে আসছি, এটা পড়ো। এরপরে তোমাদের যত কমন প্যারাগ্রাফ পড়তে মন চাই, ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ পড়তে মন চাই তোমরা পড়ো, বাট এই 12টা প্যারাগ্রাফ তোমাদের পড়া উচিত, যেটা আমি তোমাদের জন্য নিয়ে আসি। চলো প্রথমত দেখে আসি কি বলতেছে। যে প্যারাগ্রাফ গুলো আমি তোমাদের জন্য পিক করেছি, প্রথমত যে প্যারাগ্রাফটা তোমরা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। এখন দেখো, গাছ লাগানো আর তোমার মনে করো ডিফরেস্টেশন মানে কি বলতো, বন উজাড় করা বা গাছ কেটে ফেলা, দুইটাকে আমি একসাথে কম্প্যাক্ট সিনারিওতে রাখার চেষ্টা করেছি। বিকজ এমন ভাবে তোমরা পড়ে ফেলো যেন ট্রি প্লান্টেশন আর ডিফরেস্টেশনটাকে কম্প্যাক্ট ভাবে লিখতে পারো। যেমন তুমি যদি ট্রি প্লান্টেশন পড়ো, সেক্ষেত্রে তুমি ডিফরেস্টেশনের নেগেটিভ জায়গাগুলো দেখাও। আর তোমার যদি প্যারাগ্রাফের জন্য তুমি ডিফরেস্টেশন পড়ো, তখন তুমি ট্রি প্লান্টেশনের ইম্পর্টেন্স নিয়ে দেখাও। দুইটা কম্প্যাক্ট সিনারিওর জন্য রাখা হয়েছে, ঠিক আছে। দ্বিতীয়ত দেখো, রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে রোড অ্যাক্সিডেন্ট বা বোর্ডে কিন্তু অনেকবার এই প্যারাগ্রাফটা আসছে। আমি যেটা করেছি, তোমাদের বোর্ডের প্রশ্ন, তারপরে মনে করো বিভিন্ন কলেজের প্রশ্ন এবং বর্তমান সময়ের বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ টপিককে কেন্দ্র করে কিন্তু আমি তোমাদের জন্য চেষ্টা করেছি সাজেশনটা রাখার, ঠিক আছে। তো রোড অ্যাক্সিডেন্ট তোমরা পড়বা, ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ 3 নম্বরে, গ্রামীণ জীবন এবং শহরের জীবন অনেকবার বোর্ডে আশাকে কেন্দ্র করার ভিত্তিতে কিন্তু প্যারাগ্রাফটা তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, এটা 4 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। 4 নাম্বার, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট বা ফোন। তোমাদের এই জায়গা থেকে ইউজেস এন্ড অ্যাবিউজ থেকে ইন্টারনেটটা না বেশি আসছে, এটা বেশি আসে। তো সাথে তোমরা সোশ্যাল মিডিয়ার তো ইম্প্যাক্ট আছে, মোবাইল ফোনের ইম্প্যাক্ট আছে, এটাকে একটু কানেক্ট করে পড়ে ফেলবা। আমি চাচ্ছি ইউজ এন্ড অ্যাবিউজ থেকে যদি কোনো প্যারাগ্রাফ আসে, কোনটা যেন তোমাদের মিস না হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখো, ড্রাগ এডিকশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ট্রাফিক জ্যাম আর লোডশেডিংটা আমি শুধুমাত্র তোমার বর্তমান সময়ের প্রেক্ষাপট না, এটা বোর্ডে বিগত সময় এগুলো টাইপ কোশ্চিন হতো, একটু দেখে যেও। হ্যাঁ, এই প্যারাগ্রাফ গুলো আবার যদি অনেক সময় দেখা যায় কি কোশ্চিন খুব বেশি সহজ হলে এই টাইপ প্যারাগ্রাফ গুলো কিন্তু চলে আসে, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো 7 নাম্বার কি বলতেছে, আওয়ার ভিক্টরি ডে বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই প্যারাগ্রাফ দুইটাকে কম্প্যাক্ট ভাবে পড়ার চেষ্টা করবা, একটু দেখে যেও। এগুলো কমন টপিক, আওয়ার ভিক্টরি ডে, তারপর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে। এগুলো আমরা জানি, এগুলো আমরা খুব ভালো মতো স্মুথলি কিন্তু জেনে এসেছি বা আমরা বিগত সময় থেকে পড়ে এসেছি। সো এটা একটু সময় তোমাদের দেওয়া উচিত, যেহেতু বোর্ডে অনেকবার এসেছে। তারপরে দেখো, টেকনিক্যাল অ্যান্ড জেনারেল এডুকেশন মানে কি বলতো, সেটা হচ্ছে তোমার টেকনিক্যাল এডুকেশনের সাথে জেনারেল এডুকেশনের যে একটা পার্থক্য, তারপরে মনে করো যে গুরুত্বের জায়গা, তারপরে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আলোচনা, এই 3-4টা সিনারিও। এবং টেকনিক্যাল এডুকেশনটাও বাংলাদেশের প্রেক্ষাপটে ভবিষ্যতে কিভাবে কাজে লাগতে পারে, কিভাবে গুরুত্বের সাথে দেখা উচিত গভর্নমেন্টের, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলাপগুলো এখানে করা আছে। বা তোমরা এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলাপগুলো প্যারাগ্রাফের মধ্যে করতে পারো। হ্যাঁ, এটা এটা একটু পড়বা। ইন্টারনেট বর্তমান সময়ের জন্য সব থেকে ভাইরাল একটা টপিক, বা পুরা পৃথিবীটা এখন কি কনকার করতেছে, একদম লিড দিচ্ছে কি ইন্টারনেটটা। সো ইন্টারনেট, এআই এগুলোকে বাদ দিয়ে কিন্তু প্যারাগ্রাফ ভাবাই যাবে না। তো এই জন্য আমি তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রের জন্য এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্যারাগ্রাফটা লিখেছি, এবং সেকেন্ড পেপারের জন্য আমি লিখেছি তোমার ইন্টারনেট প্যারাগ্রাফ, ঠিক আছে। এর পরবর্তীতে তোমরা দেখো, অনলাইন ভার্সেস অফলাইন এডুকেশন। এখন এডুকেশনের জার্নিতে এখন কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো কিন্তু সমানতালে চলতেছে, এবং সমানতালে চলার জন্য কিন্তু দুইটা এডুকেশনের কিন্তু খুব বড় ধরনের গুরুত্ব, ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশে শুধু পুরো পৃথিবীতে চলতেছে। সো এই প্যারাগ্রাফটা তোমাদের পড়া উচিত, অনলাইন ভার্সেস অফলাইন এডুকেশন। তারপরে দেখো, ফিমেল এডুকেশন পড়া উচিত। নারীদের শিক্ষা, নারী শিক্ষা নিয়ে কথা বলা আছে, নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন বর্তমানে হচ্ছে পুরো পৃথিবী, এমনকি বাংলাদেশে হচ্ছে, এটা পড়া উচিত। এবং লাস্টে দেখো, মোরাল ডিগ্রেডেশন মানে কি বলতো, নৈতিক অবক্ষয়। ডিগ্রেডেশন মানে কি, অবক্ষয়। ইয়াং জেনারেশন, জেনারেশন মানে একটু মিসকোট হয়েছে, একটু ভুল হয়েছে, দেখো স্পেলিং মিস্টেক। জেনারেশন, খেয়াল করো, জেনারেশন। এই যে দেখো, তাহলে কি ইয়াং জেনারেশনের নৈতিক অধপতন, বর্তমানে ইয়াং জেনারেশনে কিন্তু মারাত্মক লেভেলের নৈতিক অধপতন ঘটেছে এবং ঘটছে, কিন্তু এই প্যারাগ্রাফটা কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে রাখা হয়েছে। তো এই যে 12টা প্যারাগ্রাফ তোমাদের দিলাম, এটা অবশ্যই তুমি পড়ো, এর বাইরে তোমাদের যা পড়ার ইচ্ছা পড়ো। আমি চেষ্টা করেছি একটা কম্প্যাক্ট সিনারিও তোমাদের দাঁড় করানোর, এবং খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলো আমি তোমাদের জন্য পিক করেছি এইচএসসি 26। তোমরা স্পেশালি খুব গুরুত্বের সাথে ভিডিওটা দেখবে এবং খুব দ্রুত পড়ার টেবিলে বসে যাও। সবার জন্য শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।